হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা কিন্তু সেকেন্ড টপিক, আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আজকে সেকেন্ড টপিক আমরা ন্যারেশন নিয়েছি। আমরা যখন পিওয়াই কিউগুলো আলোচনা করছিলাম তখন সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ ছিল এবং ন্যারেশনও ছিল কিছু কিছু কোয়েশ্চেনে। তাই ন্যারেশনেরও আমরা কিন্তু ক্লাসগুলো করবো। তারপরে আরও একটি নতুন টপিকে যাব। ন্যারেশন করতে গেলে আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ন্যারেশনটা অ্যাকচুয়ালি কি। ন্যারেশন চেঞ্জ যখন করব তখন সেটা ন্যারেশন হচ্ছে একটা উক্তি, অর্থাৎ ন্যারেশনকে দুটো উক্তিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ডাইরেক্ট মানে হচ্ছে যেটা প্রত্যক্ষভাবে কেউ কোনো একটা ভাষণ দিল, যেমন আমি এটা বলতে পারি যে হি সেইড কমা ইনভার্টেড কমা আই অ্যাম বিজি। সে বলল বা সে বলেছিল আমি ব্যস্ত আছি। আর ইনডাইরেক্টটা কি হবে, এই একই বাক্যটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে সেটা এরকম হবে যে হি সেইড দ্যাট হি ওয়াজ বিজি। তাহলে এখানে আইটা হি হয়ে গেল, ঠিক আছে। কিভাবে হলো, এটা হচ্ছে পরোক্ষ। আমি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপর তো আমরা নিয়ম ধরে ধরে করবোই। এখানে ডাইরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষভাবে বক্তা যে উক্তিটা দিয়েছে। এখানে হিটা হচ্ছে স্পিকার। স্পিকার মানে যে কথাটা বললো, তাহলে কি হয়ে গেল স্পিকার। তারপরে একটা ভার্ব আছে না, ভার্ব আছে সেইড, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। একটু খাতায় তোমরা নোট ডাউন করে রাখবে, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আর এই যে বক্তা বা স্পিকার যে পুরো বাক্যটা ডেলিভার করলো, আই অ্যাম বিজি আমি ব্যস্ত, আই অ্যাম বিজি আমি ব্যস্ত, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হচ্ছে, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে, রিপোর্টেড স্পিচ। তার মানে একটা জিনিস কি, যে হি হচ্ছে এখানে আমাদের কি হলো, বক্তা। মানে এখানে যেই নাউনটাই থাকুক বা প্রোনাউনটাই থাকুক, যে কথাটা বলছে সে হচ্ছে স্পিকার হলো। তারপরে স্পিকারের সাথে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর তারপর স্পিকার যে পুরো বাক্যটা ডেলিভার করছে সেটা হয়ে যাচ্ছে রিপোর্টেড স্পিচ। এইটুকু অংশ তো বোঝা গেল। এই বাক্যটা বোঝার চেষ্টা করে, এখানে কি বলছে, এখানে বলছে সে বলেছিল আই অ্যাম বিজি, অর্থাৎ ইনভার্টেড কমা ইউজ করা হচ্ছে, দেখো। অর্থাৎ যখন আমরা কারোর কোনো কোট ইউজ করি, কারো কোনো উক্তি, কারো কোনো বক্তব্য ইউজ করি, তখন কিন্তু আমরা ইনভার্টেড কমা ইউজ করি এবং সেই বাক্যটাকে বক্তা যেভাবে বলেছিলেন সেটাকে পুরোপুরি অপরিবর্তিত রেখে ইউজ করে থাকি। যখন সেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ আমরা করব, তখন এখানে সেম একই রকম, এটা স্পিকার হয়ে গেল, এটা রিপোর্টিং ভার্ব হয়ে গেল। এইটা হচ্ছে দ্যাট, এটা হচ্ছে একটা লিঙ্কার। এটা কি লিঙ্কার, মানে এটাকে যুক্ত করছে বাক্যটাকে। এবার এখানে দেখো আই অ্যাম বিজিটা হয়ে গেল হি ওয়াজ বিজি। যেহেতু আমি এখানে ইনডাইরেক্টলি বলবো, তাহলে এখানে হি এর পরিপ্রেক্ষিতে আমাকে নাউনটাকে বা প্রোনাউনটাকে বা সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। এখানে তাহলে আই মানে কে ছিল, এই আইটা তো এই হি, তাই জন্য এখানে হি হয়ে গেল। অ্যামটা হয়ে গেল ওয়াজ, কারণ এটা পাস্ট টেন্স ছিল এখানে, আর বিজিটা বিজি। এটা কেন হলো, কিভাবে পরিবর্তন হলো, সেগুলোর নিয়ম তো আছে, সেগুলোর নিয়ম তো আমরা শিখবো, সেগুলোর নিয়ম তো আমরা করবোই। তো আশা করি প্রথমে যে পার্টটুকু রয়েছে, যে ডাইরেক্ট স্পিচের কোন কোন পার্টগুলো থাকে, ইনডাইরেক্ট স্পিচের কোন কোন পার্টগুলো থাকে, সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করা গেছে। দেখো, আমাদের বর্তমান আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু পঞ্চায়েতের একটি ব্যাচ কোর্স চলছে, ঠিক আছে। পঞ্চায়েতের একটি ব্যাচ কোর্স চলছে, পঞ্চায়েত রিক্রুটমেন্টের। রেজিস্ট্রেশন যারা যারা এখনো পর্যন্ত করনি, অনলাইন রেজিস্ট্রেশন তারা করে নেবে, কারণ রেজিস্ট্রেশনটা করলে পরে ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। এবং যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 নম্বরে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে টেক্সট করবে। তোমাদেরকে প্রত্যেককে ব্যাচের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। সেখানে সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস কিন্তু কন্টিনিউ চলছে বেশ কিছুদিন থেকেই। তো এটা গেল হচ্ছে আমাদের ন্যারেশনের বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেই বিষয়গুলো। এবার আমাদের দেখতে হবে, এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বটা তো পাস্ট টেন্স আছে এখানে, তাই তো। সেইডের তিনটা ফর্ম কি, সেইড, সেইড, ঠিক আছে। তাহলে এখানে একটা পাস্ট টেন্স রয়েছে। রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে সেটার একরকম নিয়ম হবে, যখন পাস্ট টেন্সে থাকবে সেটার একরকম নিয়ম হবে, যখন পাস্ট পার্টিসিপাল বা পাস্ট পার্টিসিপাল না ফিউচার টেন্সে থাকে কখনো কখনো, যেরকম শ্যাল সে, উইল সে এরকম থাকে, তখন এক ধরনের নিয়ম আসবে, ঠিক আছে। কিন্তু বেসিক কিছু স্ট্রাকচার রয়েছে, বেসিক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা এখানে প্রথমে আলোচনা করব। তো এই পার্টটা একটু ক্লিয়ার করে নিই, এই পার্টটা ক্লিয়ার করলে এটা করাতে সুবিধা হবে। ন্যারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ভয়েস চেঞ্জ করার সময় যেটা যেই ধরনের বাক্য ছিল, অর্থাৎ সেটা হতে পারে ইম্পারেটিভ, সেটা হতে পারে অ্যাসার্টিভ, সেটা হতে পারে ইন্টারোগেটিভ, আমরা কিন্তু বাক্যের
ধরনের পরিবর্তন কিন্তু করিনি, কিন্তু ন্যারেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ বাক্যটা যেই ধরনের বাক্যই থাকুক না কেন, অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অপারেটিভ থাকতে পারে, প্রত্যেকটা কিন্তু অ্যাসার্টিভে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসার্টিভে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা আলাদা আলাদা বাক্যের আলাদা আলাদা নিয়ম করে করানো হবে তোমাদের জন্য। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এরকম রয়েছে যে রিমা আস্কড, কমা ইনভার্টেড কমা, ডু ইউ নো মি, কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে এটা ন্যারেশন করার সময় দেখো এটা কি ধরনের বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো, কিন্তু এটাকে আমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে। কিভাবে? রিমা আস্কড, এখানে লিঙ্কার হিসেবে যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে, তাই এখানে আমরা ইফ বা ওয়েদার ইউজ করব। কেন করব, কিভাবে করব, ইন্টারোগেটিভের নিয়মটার সময়ও আমরা কিন্তু এটা আলোচনা করব। এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলবে। তো রিমা আস্কড ইফ বা ওয়েদার, আমি এখানে ইফ দিতে পারি বা ওয়েদার দিতে পারি, আমি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি, ইফ বা ওয়েদার। এবার এখানে সাবজেক্ট কে আছে ইউ, আর অবজেক্ট এখানে মি আছে, তাই তো? তাহলে ওয়েদার, এখানে ইউটাকে, যেহেতু এখানে রিমা কাকে কথাটা বলছে জানা নেই, তাহলে এখানে ইউ মানে সে আমার সাথেই কথা বলছে। তাহলে ইফ আই, নোয়ের সেকেন্ড ফর্ম হবে, যেহেতু আক্স আছে পাস্ট টেন্স, তাহলে নোয়ের সেকেন্ড ফর্ম কি হবে, নিউ। ঠিক আছে, তো রিমা আক্সড ইফ বা ওয়েদার আই নিউ, এখানে মিটাকে, মিটা হচ্ছে রিমা নিজে। ঠিক আছে, এখানে মিটাকে রিমা, তাহলে আই নিউ হার, তাহলে এখানে ফুল স্টপ আর কোশ্চেন মার্ক হবে না, এটা অ্যাসার্টিভ হয়ে গেল। এটা কি হয়ে গেল, অ্যাসার্টিভ হয়ে গেল। আবার আরেক ধরনের বাক্য যদি আমরা করি, মনে করি এরকম রয়েছে যে টিচার সেইড দ্য স্টুডেন্টস, আজকে জেনারেল একটা আইডিয়া করাচ্ছি, জেনারেল একটা আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, স্টুডেন্টস কি, মনে করি এরকম বললো যে ওবে ইয়োর এল্ডার্স, কি ধরনের বাক্য এটা? এটা তো ইম্পারেটিভ। কেন কি, কেন এখানে কি দিয়েছে, এখানে অ্যাডভাইস দিয়েছে একটা, তাই না? যে বড়দেরকে সবসময় কি করবে, মেনে চলবে, বড়দের কথা মেনে চলবে। তাহলে যেহেতু অ্যাডভাইস দিয়েছে, মনে রাখতে হবে ইম্পারেটিভের ক্ষেত্রে যদি আমি বুঝে যাই এটা অ্যাডভাইস নাকি অর্ডার নাকি রিকোয়েস্ট নাকি কমান্ড, তাহলে আমি সেই রকমভাবে বাক্যটাকে, ভার্বটাকে চেঞ্জ করব। টিচার সেইড টু দ্য স্টুডেন্টস হয় অ্যাকচুয়ালি, তাহলে এখানে কী হবে, টিচার অ্যাডভাইসড করলাম আমি, টিচার অ্যাডভাইসড, এখানে SED করলাম, কিন্তু যেহেতু এটা ভার্ব, যদি এটা ভার্ব না হতো তাহলে কিন্তু CE করতাম নাউন হলে। ঠিক আছে, তো টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস। ওকে, তারপরে এখানে লিঙ্কার বসবে টু ওবে দেয়ার এল্ডার্স, এখানে ইয়োর মানে কি, তাদের, তাই তো? এখানে ইয়োর মানে স্টুডেন্টসদের কথা বলছে, তো দেয়ার এল্ডার্স, তাহলে বাক্যটা কি দাঁড়ালো, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ওবে দেয়ার এল্ডার্স। তাহলে এখানে আর অপটিভ থাকলো, ইম্পারেটিভ থাকলো না, বাক্যটা পুরোটা হয়ে গেল কি অ্যাসার্টিভ। অর্থাৎ ন্যারেশনে তোমার এখানে যেটাই থাকুক না কেন, অ্যাসার্টিভ থাকুক বা ইন্টারোগেটিভ থাকুক বা অপটেটিভ থাকুক বা ইম্পারেটিভ থাকুক, সেটা ঘুরে ফিরে গিয়ে অ্যাসার্টিভই হয়ে যাবে। ওকে, এই বিষয়টা একটা রয়েছে। আচ্ছা, আরেকটা লিস্ট তোমরা করে নাও, লিঙ্কারের একটা লিস্ট করে নাও। ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসগুলোতে কাজে দেবে, ন্যারেশনের লিঙ্কারের লিস্ট করে নাও। যদি বাক্যটা অ্যাসার্টিভ থাকে, অর্থাৎ আমি এখানে বাক্য বলতে রিপোর্টেড স্পিচের কথা বলছি, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকছে সেটার কথা বলছি, সেটা যদি অ্যাসার্টিভ থাকে তাহলে লিঙ্কার বসবে দ্যাট। ক্লিয়ার? যদি ইন্টারোগেটিভ থাকে, অর্থাৎ যদি প্রশ্নসূচক থাকে, তাহলে সেখানে বসবে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড। অর্থাৎ যদি কোনো WH কোয়েশ্চেন থাকে, WH কোয়েশ্চেন থাকলে সেই WH ওয়ার্ডটাই ওখানে কিন্তু লিঙ্কার হিসেবে বসবে। একটা এক্সাম্পল করি, এই পার্টটা একটু ক্লিয়ার করে নিই। একটা এক্সাম্পল করি, মনে করো এরকম রয়েছে যে ফাদার আস্কড দ্য সান, কমা ইনভার্টেড কমা, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, সরি হ্যাঁ গোয়িং, কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে এটাকে আমি এভাবে করতে পারি যে ফাদার আস্কড দ্য সান হলো। এবার এখানে দেখো যে ইফ ওয়েদার আর WH ওয়ার্ড, এই যে WH ওয়ার্ডটা আছে এখানে কি আছে, হোয়ার, তাহলে এখানে হোয়ারটাই বসবে লিঙ্কার হিসেবে। বোঝা গেল? তাহলে হোয়ার এখানে কি আর ইউ গোয়িং, না এখানে ইউ মানে কি দ্য সান,
তাহলে হোয়ার হি ওয়াজ গোয়িং, অ্যাসার্টিভ হয়ে গেল। এবার তোমরা বলবে যে তাহলে স্যার এখানে তো ডাব্লিউএইচ থাকলো, অ্যাসার্টিভ কী করে হলো? দেখো প্রশ্নবোধকের নিয়মটাই হচ্ছে ডাব্লিউএইচ প্লাস অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট, কিন্তু এখানে ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট আছে। ডাব্লিউএইচ এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন এখানে হোয়ারটা কিন্তু আর ইন্টারোগেটিভের কাজ করবে না, তখন এটা কিন্তু ইন্টারোগেটিভের কাজ করবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, ফাদার আস্কড দ্য সান হোয়ার হি ওয়াজ গোয়িং, যে বাবা ছেলেকে জিজ্ঞেস করছিল যে সে কোথায় গিয়েছিল বা সে কোথায় যাচ্ছিল। ওকে, তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলো, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ গেল। এরপর আসবে ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসে, বেসিক্যালি লিঙ্কার। আবার কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যেমন লেট দিয়ে যদি আমরা করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো কখনো দ্যাট আমরা ইউজ করি। সেটার এক্সাম্পল আমরা করব যখন আলাদা করে ইম্পারেটিভ করব। তোমাদেরকে প্রত্যেকে বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করে ন্যারেশন চেঞ্জ হয় সেগুলো আমরা আলোচনা করবো আলাদা একটা ক্লাসে। ইন্টারোগেটিভের একটা ক্লাস হবে, ইম্পারেটিভের একটা হবে। নেক্সট আসবে অপটেটিভ। অপটেটিভের ক্ষেত্রে দ্যাট বসবে, আর ফাইনালি থাকবে এক্সক্লামেটরি, মানে বিস্ময়বোধক চিহ্ন যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও দ্যাট বসবে। বিস্ময়বোধকের ক্ষেত্রে আমাদেরকে ইন্টারোগেটিভ আমাদের হচ্ছে যখন আমরা চেঞ্জ করতে গিয়ে আমাদের যে ইয়েটা থাকছে, আমাদের যে ভার্বটা থাকছে, রিপোর্টিং ভার্বটা, সেই রিপোর্টিং ভার্বটাতেই আসল কাজটা করতে হয়। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে বেসিক যেহেতু আলোচনা হচ্ছেই, তাই প্রত্যেকটা বাক্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এবং আমরা আগামীকাল থেকেই আবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে একটা ক্লাস হবে, একটা ইন্টারোগেটিভের হবে, অপটেটিভের হবে, প্রত্যেকটারই কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? রোজ বেলা 12টা থেকে কিন্তু আর ক্লাস মিস করবে না, এই ক্লাসটা রেগুলারই চলতে থাকবে তোমাদের এক্সাম হওয়া পর্যন্ত, ঠিক আছে? দেখাচ্ছি আরেকটা, দাঁড়াও একটা এক্সাম্পল দেখাই। কি রয়েছে ধরে নাও এরকম রয়েছে যে শি সেইড কমা ইনভার্টেড কমা অ্যালাস আই লস্ট দ্য ম্যাচ। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে এই যে চিহ্নটা আছে এটাকে কি বলি আমরা, নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন। তাহলে বিস্ময়বোধক চিহ্ন সবসময় কি করবে, একটা এক্সক্লেমেশনকে বোঝাবে। এবারে অ্যালাস এটা কি বোঝাচ্ছে, অ্যালাস মানে কি, অ্যালাস মানে হায় হায় আমি হেরে গেলাম, মানে একটা দুঃখ প্রকাশ করছে, তাই তো? যেহেতু এখানে এই বাক্যে দুঃখ প্রকাশ করছে বা বিলাপ বেদনা প্রকাশ করছে, তাহলে এই সেইটটাকে আমাকে চেঞ্জ করতে হবে এভাবে, শি এক্সক্লেইমড উইথ সরো, মানে দুঃখ, দ্যাট। বাকিটা আমি নিয়ম অনুযায়ী চেঞ্জ করবো। এখানে আই মানে কি, শি নিজেই, তাহলে শি লস্ট ছিল, এটা হ্যাড লস্ট হয়ে যাবে, যেহেতু পাঁচটা নিয়মগুলো আমি বোঝাবো কেন কোনটা কী চেঞ্জ হচ্ছে। হ্যাড লস্ট দ্য ম্যাচ, ঠিক আছে? তাহলে এটাকে আমি আবার ল্যামেন্টেড দিয়েও করতে পারি। কেন করতে পারি, যেদিন এক্সক্লেমেটারির আলাদা করে ক্লাসটা হবে সেদিন বোঝাবো, আমি তাও ওইখানে করে দিচ্ছি। শি ল্যামেন্টেড মানে হচ্ছে বিলাপ করা। শি ল্যামেন্টেড দ্যাট শি হ্যাড লস্ট দ্য ম্যাচ, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে দ্যাটটা হচ্ছে এখানে অক্সিলারি ইয়ে হিসেবে বসলো, লিঙ্কার হিসেবে বসলো। তো এই নিয়মগুলো কিন্তু এভাবে করতে হবে। এই নিয়মগুলোর ক্ষেত্রে কিন্তু এই লিঙ্কারগুলো ইম্পর্টেন্ট। এবং আজকে বিষয়গুলো আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে একটা বাক্যে কোনটা স্পিকার হয়, কোনটা রিপোর্টিং ভার্ব হয়, কোন পার্টটা রিপোর্টেড স্পিচ হয়। তারপর আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে সেটা হিসাব করি। তারপরে থার্ডলি আমরা শিখলাম যে কোন বাক্যে কী ধরনের বাক্যের ক্ষেত্রে কী ধরনের লিঙ্কার বসে, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, পাশে আমি মার্ক করে দিচ্ছি। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে কী ধরনের বাক্য থাকলে কী ধরনের লিঙ্কার হয়, যেমন অ্যাসার্টিভ হলে হয় দ্যাট, ইন্টারোগেটিভ হলে ইফ বা ওয়েদার বা ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই। ইম্পারেটিভের ক্ষেত্রে হবে টু, কোথাও কোথাও দ্যাট বসাই, কেন বসাই সেটা আমরা আলোচনা করব ক্লাসে। অপটেটিভের ক্ষেত্রে আমরা দ্যাট বসাই এবং এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমরা দ্যাট বসাই, ঠিক আছে? তো আজকে ছিল বেসিক কনসেপ্টের ক্লাস ন্যারেশনের। তো তোমরা অবশ্যই যারা যারা ব্যাচের সংক্রান্ত তথ্য নিতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়েছে, দেখলে তোমরা দেখে নেবে, দেখে ইন্টারেস্টেড হলে অবশ্যই যোগাযোগ করবে। নেক্সট ক্লাসে আগামীকাল আবার বেলা 12টায় ইংলিশ ক্লাসটা আমাদের আসবে, সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ দুটো পার্টকে ক্লিয়ার করার চেষ্টা করবো ন্যারেশনের, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।